হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আমি এই মুহূর্তে আজ হচ্ছে ভাঙ্গা রেল স্টেশনে। আর ভাঙ্গা রেল স্টেশন হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে, ঢাকা বিভাগ। সো আজকে আমি ভাঙ্গা রেল স্টেশন থেকে যাব হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশনে। এই যে রেলটাতে যাব, রেলটা আসছে হচ্ছে আপনার খুলনা থেকে। সো গাইস, ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এখন সময় হচ্ছে আপনার 8টা 30 মিনিট। এই ট্রেনটা আপনি হচ্ছে সকাল 8টা বাজে আসলে এখানে পাবেন আর কি। আপনারা হচ্ছে সকাল 8টায় ভাঙ্গা রেল স্টেশনে উপস্থিত থাকবেন। দেখা যায় ট্রেনটা আসতে 20 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে। সো সেক্ষেত্রে একটু আগে আসা ভালো। আর ছাড়ার সময় হচ্ছে 8:30। আর এটা হচ্ছে মেল ট্রেন। আর এই মেল ট্রেনের ভাড়া হচ্ছে আপনার ভাঙ্গা থেকে কমলাপুরের ভাড়া হচ্ছে 110 টাকা। আর আপনার হচ্ছে এটা হচ্ছে 8:30 ট্রেন। আপনার আরেকটা আছে 12:30 আছে, 3টে আছে। আর ওইগুলো হচ্ছে আপনার অন্তনগর যেগুলো, এগুলো হচ্ছে ভাড়া বেশি। আর ওইগুলোতে যাইতে একটু সময় কম লাগে আর কি। আর আপনার এই ট্রেনটা যেতে সময় লাগবে হচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টা। আপনার 2 ঘন্টা লাগার কারণ হচ্ছে আপনার কিছু কিছু স্টেশনে একটু দেরি হয়। আর হচ্ছে আপনার লাইন ক্লিয়ার হওয়ার জন্য কিছু কিছু জায়গায় একটু দাঁড়ায়। সো সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে। আর হচ্ছে অন্তনগর হচ্ছে আপনার ইপার দাঁড়াবে, শুধু ইপার 2টা স্টেশন আছে, এই 2টা দিয়ে দাঁড়াবে। আর তাছাড়া অন্তনগর দাঁড়ায় না, ওপার যে একবার একটা চলে যায় কমলাপুরে। সো সেক্ষেত্রে কিন্তু ভাড়া অতিরিক্ত, আপনার হচ্ছে 300 টাকার উপরে ভাড়া আছে আপনার ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত। আর যদি মেল ট্রেনে যান লোকালে, তাহলে হচ্ছে আপনার ভাড়া 110 টাকা। সো এখানে হচ্ছে টাইমটা একটু কম বেশি লাগে। আর আমি মনে করি যে মেল ট্রেনে যাই ভালো, মানে লোকালটায় আমি যেটা যাইতেছি এটা যাই ভালো। টাইম বেশি না, তো আপনার 20-30 মিনিট এদিক সেদিক হয় আর কি। সো আপনারা যদি এই ট্রেনে মেল ট্রেনে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাঙ্গা থেকে হচ্ছে সকাল 8টায় উপস্থিত থাকতে হবে, তাহলে এই ট্রেনটা যেতে পারবেন। আর পরবর্তী যে ট্রেনগুলো আছে 12:30 3:30, ওইগুলো হচ্ছে অন্তনগর, এগুলো ভাড়া বেশি। সো গাইস, এটা হচ্ছে আরিয়াল খান নদী। আর আমি আজকে হচ্ছে আপনার কয়টা স্টেশন আছে, আপনার কয়টা স্টেশনে থামবে, সকল স্টেশনগুলো দেখাবো। মূলত সেজন্য ভিডিওটা করা। আপনারা চাইলে দেখা যায় ভাঙ্গা থেকে উঠে আপনারা শিবচর স্টেশনে নামতে পারবেন। তারপর হচ্ছে আপনার পদ্মা স্টেশন, মানে মাওয়ার ইপার যেটা বলে, পদ্মা স্টেশনে নামতে পারবেন। সো গাইস, ভাঙ্গার পরে যে পরবর্তী স্টেশন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার শিবচর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে ভাঙ্গার পরের যে স্টেশন, এটাতে দাঁড়াবে। এখানে যদি মেল ট্রেন আসেন তাহলে ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। আর যদি পদ্মা স্টেশনে নামেন ভাড়া 20 টাকাই নেবে। আর যদি অন্তনগরে আসেন তাহলে ভাড়া নেবে হচ্ছে 50 টাকা। সো এটা হচ্ছে ভাঙ্গার থেকে ছাড়ার পরে প্রথম যে রেল স্টেশন, সেটা মানে এটাই স্টপ এখানে হবে। আর এই যে ট্রেনটা আসতেছে এটার জন্য হচ্ছে দাঁড়ায় থাকতে হয়েছে অনেকক্ষণ। সো এটা আসার কারণ লাইনটি ক্লিয়ার হয়েছে, এই জন্য এই ট্রেনটা ছাড়বে আর কি। সো এইখানে কিছুক্ষণ লেট হয় আর কি, আপনার 10 মিনিট 15 মিনিট এরকম। এটা হচ্ছে যে ট্রেনটা গেছে ওটা হচ্ছে অন্তনগর, এটারই ভাড়াটা একটু বেশি আর কি। সো গাইস, এখন শিবচর থেকে ছেড়ে যাচ্ছে। সো গাইস, আমরা শিবচর থেকে হয়তো আপনার 10-15 মিনিট লাগে আপনার পদ্মা স্টেশনে আসতে। আর এটাই হচ্ছে পদ্মা স্টেশন। সো পদ্মা স্টেশনে আপনার 2-3 মিনিট থাকে আর কি। সো এখান থেকে হচ্ছে ছেড়ে দিচ্ছে।
সো গাইজ ভাঙ্গা থেকে যদি আসেন তাহলে হচ্ছে আপনার ফার্স্টে শিবচর স্টেশন, তারপর হচ্ছে এই যে পদ্মা, এপারে দুইটি মানে আপনার পদ্মার এপারে দুইটা স্টেশন আছে, মানে ভাঙ্গার পরে শিবচর আর হচ্ছে পদ্মা স্টেশন। সো গাইজ ফাইনালি হচ্ছে আমরা যে ব্রিজে উঠে গেছি, এটা একদম এখান থেকে উপর দিয়ে যায় পুরোটা ব্রিজের মুখে। সেই দেখতে পাচ্ছেন বাদ যাইতেছে ওই সাইড দিয়ে, মানে ব্রিজের কাছাকাছি চলে আসছে আমরা। আর এই ব্রিজে ওঠার পর হচ্ছে আপনার স্পিডটা একদম বেশি করে দেয়, মানে অনেক স্পিড থাকে আর শব্দ থাকে, প্রচুর শব্দ থাকে। আর এটা হচ্ছে টোল প্লাজা, যে পদ্মা সেতু ব্রিজের মানে বাসের যে টোল প্লাজা এটা। এই জায়গায় হচ্ছে 25টা বাস। আপনার বাসের ভাড়া হচ্ছে আপনার ভাঙ্গা থেকে গুলিস্তান পর্যন্ত নেয় হচ্ছে, বা বাস হায়দ্রাবাদও যায় 250 টাকা বা 200 টাকা এরকম নেয়। সো যদি ট্রেনে আসেন তাহলে হচ্ছে ভাড়াটা একটু কম লাগে আর কি। পদ্মা সেতু শুরু হয়ে গেছে। সো গাইস আপনারা যারা হচ্ছে ভাঙ্গা থেকে ফরিদপুর আসবেন তারা হচ্ছে ভাঙ্গাতে যদি আপনারা সকাল 8টা বাজে থাকেন তাহলে হচ্ছে মিল ট্রেনটা পাবেন। মিল ট্রেনের ভাড়া হচ্ছে 110 টাকা। আর যদি আপনার ঢাকা থেকে ভাঙ্গা যান, সো গাইস আপনারা যারা মানে ঢাকা থেকে ভাঙ্গাতে যাবেন তারা হচ্ছে এই যে মিল ট্রেনটা 110 টাকা ভাড়া, এটা পাবেন হচ্ছে আপনার 12টা 30, মানে 12টা বাজে থাকার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে মেল ট্রেনটা পাবেন। এটা হচ্ছে 12টা 30-এ পাবেন, দুপুর 12টা 30-এ। আবার বলতেছি যদি ভাঙ্গা থেকে যান তাহলে হচ্ছে সকাল 8টার মধ্যে ভাঙ্গা রেল স্টেশনে থাকবেন। আর যদি ঢাকা থেকে আসতে চান ভাঙ্গা তাহলে হচ্ছে আপনার 12:30, দুপুর 12:30টায় থাকবেন, তাহলে হচ্ছে মেল ট্রেনটা পাবেন। আর মেল ট্রেনটা হচ্ছে সপ্তাহে আপনার সব দিন খোলা থাকে, এটা কোনো বন্ধ নেই। আর যদি আন্তনগরে আসতে চান তাহলে হচ্ছে ঢাকা থেকে আপনারা পাবেন হচ্ছে 3:30টায় আছে, সকাল 8টায় আছে, আর সম্ভবত রাত্রে আছে 11টায়। আর যারা ভাঙ্গা থেকে যেতে চাইবেন আন্তনগরে ভাড়া বেশি, কিন্তু আন্তনগরে আসতে হলে ভাঙ্গা থেকে হচ্ছে 12:30টায় পাবেন, দুপুর 3:30টায় পাবেন, রাত্রে সম্ভবত পাইতে পারেন। সো যদি আসতে চান তাহলে এইভাবে আসলে খুব ভালো হবে আর কি। আর যদি এই মেনটেনটা আসেন তাহলে সবচেয়ে ভালো হবে। সো গাইস পদ্মা সেতু শেষ হয়ে গেছে। সো গাইস উপরে আমরা 3টে রেল স্টেশন, ভাঙ্গা থেকে হচ্ছে শিবচর, শিবচর থেকে হচ্ছে পদ্মা সেতু, পদ্মা রেল স্টেশন, আর পদ্মার পরে হচ্ছে ব্রিজ, যে সেতু নদীর ব্রিজটা, এটা হচ্ছে পার হতে হয়। সো গাইস এখন হচ্ছে আমরা পরবর্তী যে স্টেশন সেটা গিয়ে থামবো এবং বলবো যে কোন স্টেশন। সেখানে কিন্তু রোডটা একসাথে দুইটা, এটা হচ্ছে আপনার ইয়াসের, এই যে বাদ যাইতেছে ইলিশ, এগুলো ওই দক্ষিণবঙ্গে যায়, ভাঙ্গা, বরিশাল, খুলনা এদিক দিয়ে যাবে পাশাপাশি। আর এটা হচ্ছে ট্রেন লাইন একদম পাশাপাশি আর কি, কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গাতে অনেক দূরে। সো ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে পদ্মা সেতুর পরে যে মাওয়া রেল স্টেশন, প্রথম যে স্টেশনটা এটা হচ্ছে মাওয়া। সো গাইস স্টেশনগুলো খুবই বড়, মানে যাত্রী কম বাট হচ্ছে অনেক বড় করে করছে। যাই হোক হয়তো পরবর্তীতে আপনারা যাত্রী বেশি হতে পারে। সো গাইস মাওয়া থেকে এখন হচ্ছে ছেড়ে দিচ্ছে মাওয়ার যে রেল স্টেশন, তার পরবর্তী যে রেল স্টেশন আসবে সেটাও দেখাবো। সো গাইস এটা হচ্ছে আপনার কিন্তু আর একটা লাইন আছে, ওটা হচ্ছে সম্ভবত একদম বেনাপোল হয় ইন্ডিয়ার সাথে, ওটারও কাজ চলতেছে কিছু কিছু জায়গাতে, ওটা হয়তো চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যে সম্ভবত। আর ওই আপনার রেল স্টেশন হচ্ছে আপনার ভাঙ্গা থেকেই, মানে একদিকে হচ্ছে ভাঙ্গা থেকে এসে ফরিদপুরের দিকে গেছে, আর একদিকে হচ্ছে আপনার যশোরের দিকে গেছে। ওটা হচ্ছে আপনার সম্ভবত আতাদি গ্রাম থেকে আর কি ভাঙ্গা, ওইখান থেকে 2 ভাগ হয়েছে।
মানে দুই ভাগে বিভক্ত আর কি, একটা ফরিদপুরের দিকে আর একটা হচ্ছে যশোরের দিকে। সো যশোরের দিকে যে রেল লাইনটা গেছে ওইটার যে স্টেশনগুলো আছে ওইগুলো খুবই বড় আর কি, বড় করে করা হয়েছে। সো গাইস, এপার যে স্টেশন হচ্ছে এটা হচ্ছে পদ্মা নদীর পরে হচ্ছে প্রথম যে স্টেশন সেটা হচ্ছে মাওয়া স্টেশন। আর তার পরবর্তী যে স্টেশনটা দাঁড়াবে সেটা এই যে চলে আসছে, এটা হচ্ছে আপনার শ্রীনগর রেল স্টেশন। এই যে লেখা আছে শ্রীনগর, দুই পাশে লেখা থাকে, যে পাশে লেখা আছে। সো এটা হচ্ছে মাওয়ার পরে যে স্টেশন সেটা, সেখান থেকে ছেড়ে দিয়েছে শ্রীনগর স্টেশন থেকে। আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন, মাওয়া থেকে বা শ্রীনগর থেকে ঢাকা যেতে পারেন বা ভাঙ্গা যেতে পারবেন, সমস্যা নাই। প্রত্যেকটা স্টেশন থেকেই আপনার যাওয়া আসা করা যায়। বাট হচ্ছে আন্তনগর যে ট্রেনগুলো এগুলো কিন্তু সব স্টেশন দাঁড়ায় না, যেটা হচ্ছে মেল ট্রেন এটা সব স্টেশনে দাঁড়ায়। সো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। সো গাইজ, এখন আছে হচ্ছে নিমতলা। এটা পদ্মা নদীর পরে ফার্স্ট মাওয়া স্টেশন, তারপর হচ্ছে আপনার শ্রীনগর স্টেশন, তারপর হচ্ছে নিমতলা স্টেশন। এই যে, আর প্রত্যেকটা স্টেশনে হচ্ছে আপনার 2 মিনিট 3 মিনিট করে দাঁড়ায়। কিছু কিছু স্টেশনে হয়তো লাইন ক্লিয়ার হওয়ার জন্য একটু বেশি দাঁড়ায়, সেক্ষেত্রে আপনার 10 মিনিট 15 মিনিট লাগতে পারে। এই যে নিমতলা থেকে ছেড়ে দিছে। আর এই ট্রেনটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ বাড্ডা হয়ে ঢুকবে ঢাকার মধ্যে। সো গাইস, ওই যে আরেকটা স্টেশন আছে, এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ স্টেশন। বাট এই স্টেশনটায় দাঁড়ায় না, এতে কোনো লোক নাই এই স্টেশনে, মানে একদম নির্জন জায়গায়। সো সেক্ষেত্রে হয়তো দাঁড়ায় না এটাতে। আর হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে নদীর উপরে মাওয়া, তারপর হচ্ছে শ্রীনগর, তারপর হচ্ছে নিমতলা স্টেশন। আর এই যে একটা আছে কেরানীগঞ্জ, বাট এটাতে দাঁড়ায় না। কিসের জন্য দাঁড়ায় না এটা আমি বলতে পারবো না, তবে দেখলাম যে এটাতে কোনো লোক নেই, সেক্ষেত্রে হয়তো এটাতে থামায় না। আর গেছে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর এটা হচ্ছে সম্ভবত কালীগঞ্জে অবস্থিত। আর এই যে একদম এই সোজা পশ্চিম দিকে আমি যেটা দেখা যাইতেছে, মানে ব্রিজটা ভালো করে দেখা যাইতেছে না, বাট ওটা হচ্ছে আপনার পোস্তগোলা ব্রিজ। তারপর হচ্ছে আপনার সদরঘাট বাবুজাল ব্রিজ, ওটা এদিকে। সো গাইজ, ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে ড্যামরা যে স্টেশন আছে, এই ড্যামরা রেল স্টেশনে। এটা খুবই বড় একটা রেল স্টেশন। সরি, ড্যামরা না, গ্যান্ডারিয়া। এটা হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশন, লেখা আছে বড় করে গ্যান্ডারিয়া রেল স্টেশন। সো গাইজ, এটা হচ্ছে আপনার চতুর্থ সম্ভবত ভাঙ্গা আপনার মাওয়া নদী থেকে হচ্ছে প্রথম হচ্ছে মাওয়া রেল স্টেশন, তারপর হচ্ছে শ্রীনগর রেল স্টেশন, তারপর হচ্ছে নিমতলা রেল স্টেশন, তারপর হচ্ছে এই গ্যান্ডারিয়া রেল স্টেশন। ওটা এখন আছে 4th নম্বর, যেটা সেই স্টেশনে। সেখান থেকে রেল ছেড়ে দিচ্ছে। সেখানে ফাইনালি চলে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় যে রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন, সেটাতে। সো গাইস, আমরা এখানে নেমে যাব। এটা কিন্তু দুইটা ভাগ আছে আর কি। সেটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের সাইডে যে ট্রেনগুলো যায়, মানে দক্ষিণবঙ্গে ফরিদপুর খুলনা, সেটার লাইন এটা। আর ওই পাশে যে বড় লাইনটা আছে ওইটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের লাইন।